আমি আপনার মায়ের কতদিন বলছি জিজ্ঞান, আজকে সকাল পর্যন্ত বলছি, এইখানে আইসা পর্যন্ত বলছি। এটা ঠিক, ওদের মতো জানোয়ারদের মাইরে ফেলাইনো ওটাই উচিত, এছাড়া বিকল্প কোনো এ নাই। দুধের বাচ্চারে ফালাইয়া যাবেন, কি করে তাকে কি করতে হবে বলেন? দুধের কেসের তো লইছে অফিসারের দাঁড় তো আইছে চুক্তি বেরোন টাকা দিবে না আগামী তারিখ দিব ভাই যাই পাশাই ওই এই কথা আমার মায়ের বাড়ি জ্বালাইছে পিলিয়া বলছি যে ঠিক আছে তুমি চলে যাও। ওর নাম কি? ওর নাম কি? ওর নাম আশিকুর। যাওয়ার ইচ্ছা থাকে আশিকুর আমার ছোট বাড়ি কোথায়? আর বাড়ি কবিরাজপুর। কবিরাজপুর। কি করতেছে? ও ঢাকা কি চাকরি করে জানি হে এই যে কোন ভাই আতুক দিয়ে পিটিয়ে আমার মায়ের যাওয়ার পথে একদম বাইরিয়া হাসপাতালে আছে, কি অবস্থা আছে অবশ্যই আমরা আপডেট আপনাদেরকে। হাতুড়ি দিয়ে কুপিয়ে জখম করে, হাতুড়ি দিয়ে পিটাইছে এবং তার অবস্থান আমরা যতদূর জানি আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে গেছে। মেয়ে দেওয়ার পর ও গোপনে আর একটা মেয়ে আনগিয়া এগুলো করছে, আমরা কেস করছি দুপুরে। এখানে কেস চলতে আছে, কেসে সেদিন ওই পরের টন দিছে যে মীমাংসা লিগালিতে দিছে, তা 5 লক্ষ টাকা করছে দায়দারা করছে। আজকে হলো 1 লক্ষ টাকা দেওয়ার কথা, আর 3 মাস দিবে 2 লাখ, আর 3 মাস পর দিবে 2 লাখ। দেওয়ার পর যে লেখা আছে এরবার খোলা তালাক হয়ে যাবে। এই আসলো টাকা আনে নাই, স্যারে বলছে তাই আগামী তারিখে ডেটে আজকের 1 লাখ আর ওই 2 লাখ 3 লক্ষ টাকা দিবেন, ওই যে লেখা আছে। ঠিক আছে, এইয়া কইয়া বাইরে আইসি, আমি এদিকে আইতেছি এই করে ভিতর ভাই ওই হাতুর দিয়ে পিটাইয়া এই আমার ভাইয়ের কি করছে এখন, কি অবস্থা তার? কি অবস্থা আমি দেখি নাই তো, আমি তো পাশে দৌড়েছি হাসপাতালে গেছে। ঘটনা আমাদের আজকে তারিখ ছিল কোর্টে, মীমাংসার তারিখ ছিল। তা আজকে 1 লক্ষ টাকা জমা দেওয়ার কথা আর, তবে ও আইসা ওইখানে স্টেটমেন্ট দিছে জজ সাহেবের কাছে যে আমি আজকে 1 লক্ষ টাকা জমা দেওয়ার কথা ছিল, আর তাদের সাথে কথা ছিল, মানে আমাদের কথা বলছে যে তাদের সাথে কথা ছিল কেস উঠাইবে তারপর আমি টাকা জমা দেবো। ওইখানে জজ সাহেব বলছে যে না, কথা সেটা না, তোমাদের কথা হবে না, তাদের কথা হবে না, এখানেও আইন অনুযায়ী এখানে সমাধান হবে। তাই তুমি টাকা সব জমা দেবা, তারা কেস নিষ্পত্তি করবে, ওইখান থেকে আমাকে নকল দিবে, ওইটা দেখে তারপরে সহির স্বাক্ষর দিয়ে তাদের কাছে আমরা ওই ক্যাশটাকে আমরা দিয়ে দেবো, এর আগে আমরা দেবো না। এই কথা বললে আমাদের নকল দিয়ে সে বিদায় দিয়ে দিছে। বিদায় দেওয়ার পরে আমরা এই ওর বাবা হলো আগে, মানে ওই হাত পাশে, মানে ওর বাবা আগে আর আমি আর আমার মেয়ে হলো পাশাপাশি হাঁটতেছি আর কথা বলতেছি। তাই ও ওইখান থেকে পিছন থেকে আইসাই মানে ও হঠাৎ আঘাত করছে হাতুর দিয়া। আঘাত করার পরে এই আমার মেয়ে বাবার কাছে করতে আমার মেয়ের আমি ধরে বেশি ধরে পাওয়ার সাথে সাথে হের উপরে মনে করেন 3-4টা দিছে। দেওয়ার পরে এই তো আমি ডাকসিকুর দিছি, ডাকসিকুর দেওয়ার পরে লোকজন আসার পরে ওরে ধাওয়াই দিয়া শেষে ধরছে, প্রশাসনিক দিয়ে ওরে ধরছে, এখানে যাই ওরে ধরছে। হয়েছে আপনার মাথায় মানে ফাটে নাই, এমনি মাথায় খুলে গেছে, ওই বাড়ি হাত দিয়ে ফিরাইতে যাই হাতে লাগছে, আর আপনার এই যে ফেসে লাগছে। জি, কি বিচার দাবি করছেন? আমি ওই উপযুক্ত বিচার চাই।